হ্যাঁ বন্ধুরা, আজকে আমি একটা কাজ করছি। কি কাজ করছি চলো তোমাদেরকে দেখাই। আমার হাতে এটা কি বলো তো, গোবর। আমি গোবরটা নিয়ে ভালো করে চটকে চটকে জল করে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। কারণ দেখেছো আমার সামনে হলুদ রাখা আছে। এই হলুদটা রিয়াঙ্কার আমি কদিন আগে তুলেছিলাম। এটা অনেক বড় বড় ছিল, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এটাকে আমি কি করে যে হলুদ তৈরি করব বুঝতে পারছিলাম না। কদিন আগে রিয়াঙ্কার আমি হলুদ তুলেছি। এবার আমি পাশের বাড়ি জিজ্ঞাসা করলাম মাসিকে, মাসি হলুদটা কী করে তৈরি করে, কী করে শুকায়। তো মাসি একটা কথা বললো, শুনে তো পুরো আমি একদম অবাক। বলছে হলুদটা নাকি গোবর দিয়ে সিদ্ধ করতে হবে, সিদ্ধ করে কিছুদিন নাকি জাগে রাখতে হবে। এবার কি করে কি করব জানি না, মাসির কাছ থেকে সব কিছু শুনে নিলাম। নিয়ে দেখো আমি একে একে গোবরটা গুলে নিলাম, নিয়ে জল দিয়ে দিলাম ভালো করে। দিয়ে এবার আমি হলুদটা দিয়ে দিচ্ছি। দিয়ে হলুদটা কি করতে হবে, ভালো করে ফুটাতে হবে নাকি, ফুটিয়ে রেখে দিতে হবে 2 দিন। 2 দিন জাগে রেখে দিতে হবে। দিয়ে তারপরে ভালো করে কষলে ধুয়ে সুন্দর করে ধুতে হবে, ধুয়ে রোদ্দুর দিয়ে শুকিয়ে তারপরে হলুদটা নাকি মেশিনে নিতে হবে। আমি তো শুনে রিয়াঙ্কা বলছে, এ বাবা, এ কি এইভাবে কেউ খায়, ছি ঘেন্না। এখন আমি দেখো আমার এদিকে প্রচুর ঠান্ডা লেগেছে, গলা ব্যথা হয়েছে, টনসিল বেড়েছে, এদিকে জ্বর ঠোঁটাও বেরিয়েছে, ঠোঁট ঠোঁট ফুলে গেছে। এখানে দেখো কিছু জাগে রাখা আছে, আগে যেগুলো আমি করে দিয়েছি, আগে 2 হাঁড়ি সিদ্ধ করে রেখেছি, ওখানে কিছু আছে, আর এই ড্রামে কিছু আছে। যাক, এইভাবে করছি। আর রিয়াঙ্কা আমার সঙ্গে তো ঘেন্না করছে খুব। ও কখনো তো গরু দেখেনি, গোবর তো দূরের কথা, কখনো ধরেনি ছানেনি। ও দেখে আমার সঙ্গে খুব মুখ ভাঙাচ্ছে। আর এদিকে আমি এই করছি। আমার তো প্রচুর ঠান্ডা লেগেছে, আমার নাক মুখ আমি বেঁধে নিয়েছি ভালো করে। এদিকে রোদ্দুর উঠেছে, গা জ্বালা করছে, এদিকে তো গলা ব্যথা খুব। এদিকে একটু জলও দিয়ে দিলাম হাঁড়িতে, জল কম ছিল। রিয়াঙ্কা বসে বসে জাল দিচ্ছে, আর ও তো যা বলছে তা তো সে আর বললাম না। টাটা বন্ধুরা।